আব্বা আব্বা, এই দেখো তোমার জন্য আমি লুঙ্গি আর গেঞ্জি কিনে নিয়ে আইছি। আমি যাকে ভালোবাসি সে আমাকে রাস্তার পাগল ভাবলেও আমি খুশি। তা ভাবা আর কি আছে, তো দেখলে এমনিও বোঝা যায়। আব্বা, তোমার সাথে আমার খুব গুরুত্বপূর্ণ একটা কথা রয়েছে, জানিও টানাটানি লগে। এই যে আব্বা আব্বা, ওই আমার বন্ধু শাকিলের আজকে জন্মদিন, 12:01 কেক কাটবে। তা আমার ওই রাত্রি আসতে মনে হয় একটু দেরি হতেই পারে। এই, তোর বাড়ি আসার কথা মাগরিবের আজানের পরে, তুই বাড়ি আসিস 12টার পরে। এই কয়দিন তো কারুর জন্মদিন ছিল না, এই কয়দিন তো আগে আগে আসিস নি। আর আজকে না শাকিলের জন্মদিন, আর আজকে 12টার পরে আসবি। হ্যাঁ, ডাক দুপুর বেলা তোর গলা শুকিয়ে যাচ্ছে কে? উপরে পানি পড়তেছে, নিচেও পানি। এ তুই গলা শুকনো কিছু খাইছিস? না আব্বা, ওই কিছু খাইনি বলেই গলা শুকিয়ে যাচ্ছে। কি? এই তার মানে তুই কোনতে আইলো বিন্দি খাইয়ে আসিস? আর এই বাড়ি এসে কিছু খাইস নে, সেই সবটা নষ্ট হয়। এই আমার কোলে কি পানি নেই যে তোর গলা শুকিয়ে যাচ্ছে? আব্বা, ওই পানি খাতি মনে ছিল না, তা যে খাচ্ছি। খালি দে, টাকা দে। কিসির টাকা আব্বা? এই তুই চাকরি বাকরি করিস, ব্যবসা বাণিজ্য করিস, সময় পাইস নে, পানি কখন খাবি? আর ওই যে চাকরি করে যে টাকা কামাস, সেই টাকা দে। আমি তোর আব্বা না, আমার না দিয়ে তুই কাঁদ দিবি? না আব্বা, আমার ওই ভুল হয়ে গেছে। আর চাকরি করলি বেতন বলি তো টাকা আমি তোমারই দিবানে। যাক, শুনে খুব ভালো লাগলো। আরে যা, বাড়ি যা, বাড়ি যাইয়ে ভাত পানি খাইয়ে বই পড়িয়ে যা। আমার তো কথা শুরু করার আগেই মাইক শুরু করে দেয়। আমার বাপের কাছে আমি কি কব আমার মনে থাকে না। শালার পাগল, মাছ তো 3 বেলা খাতেই হয়, ভাত ভালোভাবে না খাতে পারলে তো মায়ের খাতে 3 বেলা করে। এ কথা তো আর নতুন না, কিন্তু মাছ তুই খালি খালি ঠিক আছে, সাহস করে একটা বার কইয়া দে মাছ তো 1 বেলা খালি, পরে তো আর খাতি হচ্ছে না। তুই তোর বাপের কাছে কইয়া দিবি, তোর বাপের মাথার ভিতরে থেকে গেল মায়ের একটু খালি কি হয়। একবারে দাদাই কইয়া দিবি, কাজও হইলো, মায়ের খালিও খালি, সমস্যা না, একটা 2 কাজ হয়ে গেল। হ্যাঁ, মায়ের খাতি খাতি তো আমার হাইট হারিয়েই গেছে। এবার যদি আমার প্রেমিকা হারিয়ে যায় তাহলে তো আমি শেষ। এবার আমি কইয়াই দেবো। আমার নাই বয়স বেরিয়েছে, চোখের দৃষ্টি শক্তি মায়ের খেয়ে গেছে। আমি নাই চোখই দেখিনি, তা ছেলে পেলে রুকি চোখের দৃষ্টি মায়ের খেয়ে গেছে। যে এইরকম একটা পুকুর, তার গাবিটা কি নোংরা, একটু পরিষ্কার করে রাখতে হয়। আব্বা, ও ভালো কথা, এরা নিজেরাই তো গোসল করে না, এরা পুকুরের চিন্তা কখন করবে? কি হয়েছে? আব্বা, আমি ওই বাধ্যতামূলক গোসল করার দিকে আগ্রহী। আমি সাহসকে আজকে একটা কথা কব, তুমি কিন্তু আমার মারতে পারবা না। এই মারতে পারবো না নাকি? এ তুই কি বিরাট বড় নেতা হয়ে পড়েছিস? আব্বা, আমি ওই তা বুঝাইনি। আমি ওই একটা কথা কব, কিন্তু তুমি মারতে পারবা না। এই মারতে তো আমি পারবো, হাত থাকতে আমি কেটে মারতে পারবো না। আরে হাত থাকতে মুখে কিসের কথা? সবসময় রেগেই থাকে, মনে হয় মারতে পারলেই বেঁচে যায়। আর মনের মধ্যে মনে হয় একটু প্রেম ভালোবাসা তোমার নেই। হ্যাঁ, প্রেম ভালোবাসা, প্রেম ভালোবাসা আমার একবার জাগিলো। এই যে আমি মাসুল দিচ্ছি, তুই সেই মাসুলের ফল। শুনে রাখিস, আমার প্রেম ভালোবাসা জীবনে জাগবেও না। সমুদ্র পাগল ঠাপাইছে আগাইনে, তোর
তোর বাপ তোর এক সাইডে মারতে মারতে বুদ্ধি এই পাশেটা ওই পাশে নিয়ে চলে গেছে। তে আমার আব্বার আর তোর মধ্যে পার্থক্য থাকলো কি? তুই তো আমার ধরে মারলি। তোর আব্বা তোর এক কোলে মারতে মারতে বুদ্ধি এক কোলে তার এক কোলে দিয়ে দিয়েছে, এবার আমি ঠাপ দিয়েছি এই কোলে বুদ্ধি সব রয়েছে জমা হয়ে এই কোলেতে ঠাপ দিয়ে ওই কোলে দিয়ে দেবো, মানে সব জায়গায় ছড়িয়ে দেবো। আমার কেউ বুঝলো না, আমার প্রেমিকাও আমার বুঝলো না, ওই সাদিয়া আমার বাবু আমার বুঝলো না, আর তুইও বুঝলি না। তুই যা বুঝলি আমার আর বেঁচে থাকার লাইন দেখলো না। তুই আমাকে পরেও বুঝতে পারবি নি, আগে তুই ভালো একটা ডাক্তার দেখিয়ে মাথার ওই ডাক্তারের বুঝোই গে। এ দেখ এখন গরমকাল, টানা রোদ পড়তেছে, গরম কি ঠাপ দেখেছিস? লোকজনের রক্ত পানি হয়ে বেরিয়ে পড়ে যাচ্ছে। এই অবস্থায় তোর বাপ এমনি আরো টাক মানুষ, তাপমাত্রা বাড়তেছে 40, 42, 46, কত কত সময় 50 যদি উঠে যায় বাই চান্স, তাহলে তোর বাপের ওই মাথা এমনি সূর্যের হিট ডাইরেক্ট লাগে, মাথা মস্তিষ্ক সব বিগড়ে যায়, টকবক টকবক করে মনে হয় ঘেলু ভেলু সেদ্ধ হচ্ছে ভিতরে। ওই অবস্থায় তুই যদি যাই কোষ এই কালে, শীতকাল হলে এক কথা হয়, ঠান্ডা মাথায় তার বুঝে যায়, এখন এই গরমের ভিতরে তুই যদি যাই কোষ, তাহলে তার মাথাটা আরো বিগড়িয়ে তোর ধরে দেবে ঠাপ। তোর সে কাজ কর, এখনো কোয়া যায়, তবে তোর বাপের তুই খুশি কর। যদি খুশি করতে পারিস, মানে যে কোনো বিষয় না, যদি তার মনের ভিতরে আনন্দ অনুভব তুই ফুটে পারিস, তাহলে মনে কর যে তুই যদি খারাপ কথাও কোষ তার মনের ভিতরে ভালো লাগবে না, আবার যদি ভালো কথাও কোষ তাও তার কাছে ভালো লাগবে না। এখন তুই তোর বাপের খুশি কর, খুশি করে প্রেমের কথা একবার জানিয়ে দে, তারপরে ঠাপু যদি দিয়ে দেয়, তারপরে নিরিবিরি ঠান্ডা মাথায় চিন্তা করে ভাববেন ছেলে আমার একটা কথা কইলো। তাহলে এখন আমার আব্বার কি করে খুশি করব? একটা মানুষের যখন খুশি করতে হয় তখন তার পছন্দের কাজগুলো করতে হয়, বা সে যে জিনিসগুলো পছন্দ করে সেই জিনিসগুলো তার গিফট করা বা তার কাছে দিয়া সেই জিনিসগুলো, তাহলে সেই ব্যক্তিটার মন টন ভালো থাকে, খুশি হয়। আমার আব্বার তো সবচেয়ে কাছের পছন্দের জিনিস হলো আমার ছোট খালা। টাকার বাড়ি গেলি নাকি বলে আমার আব্বার মনটা ভালো থাকে। তবে আমার খালা কি ওই আমার খালুতে আসবেন নাকি? তাহলে তুই একটু চ আমাকে খালাকে বাড়ি, তুই যে একটু বুঝাই কইছে নে। ভয় নেই, ভয় আমি তোর বুঝাতে চাইছি যে তোর আব্বার তুই খুশি করবি, মানে তোর আব্বার মনের ভিতরে একটা ভালো লাগার বিষয় কাজ করবে, এরকম কাজকর্ম করতি। তোর খালার এনে দিত কইনি, তোর খালা রূপ ওদিকে স্বামী রয়েছে আমার জানা মতে, তুই তো করলি যে খালুত্তি আসবেন কিনা। এখন একজনের সংসার ভেঙে আরেকজনের কাছে দিয়ে যায়, এমআই নিয়ে নাই। তোর আব্বার তুই খুশি করবি, মনের ভিতরে যখন ভালো লাগবে তখনই কথাটা কবি, করার পরে দেখবি তোর লাইন সেই করে দিচ্ছে, তারও মনের মধ্যে ভালো লাগবে। বিষয়টা তুই বুঝিস নি? তাহলে আপাতত খালার সাইডটা বাদ দিয়ে আব্বার খুশি করতে হবে। আব্বা খুশি তো সব খুশি, আমার প্রেমিকাও খুশি, আমিও খুশি, আমার জীবনে সুখ শান্তি ফিরে আসবে। এবং কি করা যায়, যাই যে কোনো মাধ্যমে আব্বার খুশি করতেই হবে। আমি যাকে ভালোবাসি সে আমাকে রাস্তার পাগল ভাবলেও আমি খুশি। তা ভাবা আর কি আছে, তো দেখলে এমনিও বোঝা যায়। আমি পারি না আর পারি না। এই রাস্তার পাগলের সাথে কেউ কোনোদিন প্রেম প্রীতি করে বা বিয়ে শাদী করে নিজের জীবনটা কি নষ্ট করতে চাই? মানুষজন আর্মি চাকরি পাচ্ছে, বিডিআর চাকরি পাচ্ছে, বড় বড় সরকারি কর্মকর্তা আছে, তাকে জীবনে পূর্ণতা পাচ্ছে না, তোমার রাস্তার পাগলের জীবনে পূর্ণতা পেয়ে যাবে না। আমি হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? আরে ভাই, আমি তো ইমপ্রেস করার চেষ্টায় আছি, ঘুরতে স্যান্ডেলের তলা, বাটার স্যান্ডেল বা লোটো স্যান্ডেল বা এখন এপেক্সের স্যান্ডেল পরতেছি, তার তলাও ক্ষয় হয়ে গেছে। তার মনেতে আমার জন্য একটু মানে সহানুভূতি ক্ষয় হয়ে আমার মুখে আসেনি। কি করব, দুনিয়ার কবি সাহিত্যিক উপন্যাস সবার বিভিন্নতা পড়িয়ে মরিয়ে একটা লাইন করে একটু রাজি করানোর চেষ্টা আছি, বুঝিস না? আচ্ছা, তার মানে তুই আবার কাটা ঘাড়ের মধ্যে লবণ চাইলে মারতেছিস, শুকনো ঝালের গুঁড়ো চাইলে মারতেছিস। আরাম করে ফাইজলামি না ঠাবে বেরিয়ে কাজ করে খাও। টাকার অভাবে মোটা লবণ খাচ্ছি, গরুরও দিচ্ছি, আমি নিজে খাচ্ছি, আবার ওদিকে ঝালের গুঁড়ো 450 টাকা কেজি, তোমার আমি সেটা মারতে দেবা না। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? তাই তো রবি ঠাকুর বলেছেন, এই ভাঙাচোরা মন নিয়ে আমি যেন প্রেমের উপন্যাস না পড়ি। তবে খুব সংক্ষেপে বলতে চাই, কিসি কল দিয়ে কইলে তোর কাছে? ইমতি না হোয়াটসঅ্যাপে? তুই তো বড় খুব ফাইল তো, তুই প্রেম ভালোবাসার পূর্ণতার কি বুঝি?
এসব হৃদয়ের কথা, সাহিত্যিক কাব্যের কথা তুই বুঝবি। হয়তো রবি ঠাকুর কল যাচ্ছে 1911 সালে ওয়ান ইলেভেনের আগে মেডিকেল কল যাচ্ছে হোয়াটসঅ্যাপ আবিষ্কার হয়েছে এই সময়। না হতেও পারে, তোর কথা শুনে মনে হয় রবি ঠাকুর তোর হচ্ছে খুব ক্লোজ ভাই ব্রাদার, একদম অল টাইম একই সাথে থাকিস, মানে একই রক্তের তাপ বলতে গেলে চলে এরকম ক্লোজ তোরা। আরে পূর্ণতার বিয়ে না কিসের কথা বলি, দুটো বিয়ে করেছি, দুটোই আমার পূর্ণতার বিয়ে। আচ্ছা, একটা প্রেম করে বিয়ে আর একটা প্রেম করে রাত্রি দেখা করতে গিয়ে ধরে বেঁধে বিয়ে, তাহলে কি হইলো, দুটোই পূর্ণতার বিয়ে না? না আমি সবই বুঝলাম, এখন তুই ওর জন্য মানে তুই যার ভালোবাসিস ওর জন্য সর্বোচ্চ মানে জীবনের সবটা দিয়ে কি করতে পারবি সর্বোচ্চ কদিনে? সর্বোচ্চ কি এই জীবন, নিজের জীবন দিয়ে দেবো আমি ওর জন্য, আমার এত অনেক ভালোবাসি। না ও নাইট গার্ডে চাকরি করবে না, মানে জীবন দিয়ে দিলে আর হইল না তুই। তারপরে আমি বুঝতে যে সর্বোচ্চ আমি কোন সোয়া আমি আপন রাখবো না, মানে আসমানের চাঁদ কেন নি আমি দেবতার। কোন লাইন মাথা পালাম না তো কথার, চাঁদটা এনে দিল সামনে আমি বুঝলাম, মানে তুই তার ভালোবাসি চাঁদ এনে দিলি, এখন চাঁদ তো আকাশে একটাই, এখন ওই সামনে তোর ছেড়ে চলে যাবে না তার কি গ্যারান্টি আছে? ওই চাঁদ হাতে পর পরে যদি ওই সামনে তোর ছেড়ে চলে যায়, তোর শেখাতে চলে যায়, তোর জীবনটা ধ্বংস করতে চলে যায়, তারপরে তোর তো আবার আর এক জায়গায় যদি তোর কারোর ভালো লেগে যায় তুই যদি লাইন টানিস, আচ্ছা তাহলে সে যদি কয় যে তুমি আমাদের ভালোবেসে কি করতে পারবা, তুমি আমাদের আকাশে চাঁদটা এনে দিতে পারবা, তখন তুই কি করে এনে দিবি? চাঁদ তো আকাশে একটাই, তার বড় কোনো লাইন সাইজ নেই। তাও তো ঠিক, চাঁদ তো এক কানি, বাইসেন্স চাঁদ এনে দেওয়ার পর যদি সে ছেড়ে চলে যায়, বাইসেন্স যদি মরেও যায় বা একটা বেলাইন তো হতেও পারে, তাহলে তাহলে বন্ধু মানে ভাই এই সমস্যার সমাধান, এর সমাধান নেই, এর সমাধান যদি করতে হয় সমাধান একটাই আছে, সেটা হচ্ছে যে আমাদের এই পৃথিবী ছেড়ে একটু দূরে যাইতে হবে, কারণ তুই যদি ওই আকাশের চার টাইনে ওই মেয়ের হাতে তুলে দিস, আচ্ছা মানলাম সে নিল, তোর ব্রেকআপ হইল না, তোর পূর্ণতা পাইলো, কিন্তু দিনের বেলায় সূর্য উঠলো, সূর্যের আলোয় সবাই আমরা চলাফেরা করে বেড়ালাম, কিন্তু এই পৃথিবীর মানচিত্রে 750 কোটি মানুষ ওই রাত্রি জ্যোৎস্না মাখা রাত ওই চাঁদের আলোয় ওই জ্যোৎস্না মাখা জ্যোৎস্না বিলাস করে বেড়াবে না কি করে? তোর কেউ মেনে নেবে না পৃথিবীর মানচিত্রে? তোর থবে না, তোর দূরে থবে না, তো তো পাড়িয়ে মেরে ফেল দেবে না। এখন মুখের কথা কয়ে ফেল দিছি, এখন চাঁদ যখন কইছি অদ্যপে তো দেওয়াও যায় না, এখন কইলে যে পৃথিবীতে সমাধান নেই, কিন্তু একটু দূরে গেলেই সমাধান হইতে পারে, তো ওই সমাধানটা একটা আমার দেওয়া যায় না? আছে, এর সমাধান আছে, তবে তো বললাম না পৃথিবীতে হবে না, আচ্ছা পৃথিবী ছেড়ে দূরে চলে যেতে হবে, তাহলে ওই একটু কষ্ট করে তোর হচ্ছে জুপিটার গ্রহে চলে যেতে হবে। জুপিটার গ্রহে আবার কিন্তু 795 খান আছে কম করে, ওই 95 খানের ভিতর একখান যদি খুলে নে তার হাতে তুলে দিস তুই, তাহলে ওই গ্রহে যারা থাকে যেসব প্রাণী বসবাস করে ওখানে কিন্তু গায়ে জানাবে না, কারণ 95 খান তো হাতে রিজার্ভই রয়ে আইছে, আরো 94 খান থাকতে প্রায় কমসে কম, তাহলে কি হইলো ওখানে আলোক স্বল্পতা কম হচ্ছে না, তো তুই এই কাজটা একটু করতে পারিস ভাইবে চিন্তা। তাহলে তো দুবাসকার নিয়ে আসলে মানে ঘাটতি পড়ার কথা না, যেহেতু মেলাটিক আছে, তাহলে ওই টার্মিনাল থেকে ডাইরেক্ট গাড়ি যাবে না? হালা তোমার বেলেডাঙ্গার বেলে মাঠে দুই কাঠা জমি নেই, 200 জমি নেই, তুমি জুপিটার গ্রহে যা সাত খুলে আসতেছো। সে টাকা পয়সা হিসাব তো পরে দেখা যাবে না, আর বেলে মাঠে জমি দলিল জমা দিয়ে আনতে হবে নাকি? আমি কাই নাকি বেলে মাঠে রাখবো, আমি তো আইনে তার জিনিস তার গিফট দিয়ে দেবো, ও পরে দেখা যাবে না। এই জুপিটার গ্রহ কোনে তুই চিনিস ভালো করে? তা আমার চিনতে হবে, আমি কি হাইটে যাবো? ড্রাইভার চিনলি হচ্ছে না, তোমার গাড়িতে একবার ডাইরেক্ট টিকিট কেটে উঠে দিবি না? ও আর না হলে তুই আমার সাথে গেলি, তোর গাড়ি ভাড়ার টাকা আমি দিয়ে দিলাম, আর আসার সময় তোর গাড়ি একবার একটা ট্রাক রিজার্ভ করে নিয়ে বাইন্দে নিয়ে চলে আসলাম। দুপুরবেলা খাওয়াতাম আমি ফেসবুকে রিলস দিকে আর টিকটকে
পাগলামি ঠাপানো ভিডিও দেখে ওই শিক্ষা নিলে এরকম বুদ্ধি হয়। আচ্ছা ছেলে পিলে গুলো এরকম হবে ভবিষ্যৎ। ছেলে পিলে মেলাদের বন্ধু মনে মনে না হয়ে গেছো। এই গেলি সব বাহ, প্রবাস ফেরত আকরাম ভাই, কি লাইন, কবে আইছো? ওই পরশুদিন রাত 12টার দিকে আইছি। আচ্ছা আরে লাইন কোনো কায়দায় ভালো না। ওই যে দেশে ছিলাম বরফের দেশ, খুব ঠান্ডা লাগতো। 2 মাসের ছুটিতে বাড়ি এসে এখন আমি বিপদে। এই যে গরমে আমি টিকতে পারলাম না, আমি যে মলাম। না দেখেই বুঝা যাচ্ছে আগে সে মেলা সুন্দর ফর্সা হয়ে গেছো। ধুলোবালি মনে হয় কম ওই দেশে, আর আমাদের দেশে ধুলোবালি। আমাদের ওই চলো চা খেয়ে আসি, ভালো লাগবে জানে মধ্যে। দেখো দিনি কথাটুকু কলি কি তুই? এতক্ষণ তোর কি কলাম? গরমেতে বাঁচতিস নে, এর ভিতরে চা খাবো কি করে? এই গরমের ভিতরে চা খাওয়া যায়? ওই আশেপাশে কোনো এসি এলা দোকান বা রেস্টুরেন্ট আছে নাকি? তার থেকে তুমি এক কাজ করো, এটা এসি কিনে একবারে লাগিয়ে নাও। হ্যাঁ এসি লাগাবো। ওরে এসি কিনা টাকা যদি থাকতো তাহলে কি আমি ওই এসি এলা রেস্টুরেন্ট খুঁজে বেড়াই একটু বাতাস খাওয়ার জন্য? টাকা নেই। আচ্ছা ওই প্রবাসটা আসার সময় মানুষটা মনে করে আমরা বস্তা ভরে টাকা নিয়ে আসি, কিন্তু আসলে তা না। আমরা বস্তা ভরে দুঃখ কষ্ট আর টেনশন ঘাড়ে করে নিয়ে আসি। টাকা যদি থাকতো তাহলে তো আমি সেদিনকে রাত্রি এসে লাগিয়ে ফেলে দিতে পারতাম। ওই টাকা নেই। না আমি বুঝি ভাই এই কষ্টটা, যেহেতু আমার বাবু মাঝে মাঝে যায়। তবে প্রবাসীরা যখন বিদেশটা আসে, ঠিক কথাই ভাই, ওই সবাই মনে করে যে বস্তা ভরে ভরে টাকা নিয়ে আসে, জিনিসপত্র নিয়ে আসে, সোনা দানা গহনা পাতি নিয়ে আসে। কিন্তু না, ওরা আসলে সব প্রবাসীর জীবন সুখী হয় না। ওরা সুখীর কাজ করতে পারে না সব প্রবাসীরা। এখন ওই কথা হচ্ছে যে ভাই কি করি, ওই কিস্তিতে নিয়ে আর সুবিধা আছে, কিস্তিতে নিয়ে দিই। হয় কিস্তি তুলে নেবো। আচ্ছা কিস্তি তো আমার আর দেয়া লাগবে না নে, ওই তুই মাসে মাসে দিয়ে দিলি। দেখ শালার পাগল, কিস্তি করে যদি নিতে হবে তো টাকা আমার মাসে দেয়া লাগবে না নে? আইছি তো 2 মাসের ছুটিতে, টাকা দিবা না কোনতে? সে দিনা করে গেলাম বিদেশ, এখনো সেই টাকা 50,000 বাকি রয়েছে, কোনতে দেবো? তা আগে পুরো কথাটা শুনে তারপর উত্তর দিতে হতে হয় না? জানমান থাকে 2 মাসের ছুটিতে আইছো, তুমি কিস্তি তুলে মনে করে এসে ঘরে লাগাইলে, এই 2 মাস তুমি আরামে এসে ঘরের মধ্যে শান্তি করে ঘুমাতে পারলে, ঘরের মধ্যে থাকলে। আচ্ছা এই বের প্রথম কিস্তি দিতে পারলে না, একটু চাপ দেবে, সমস্যা নেই, পরে কবে দ্বিতীয় কিস্তি 2 বারে দিয়ে দেবো। ওই কথাকে তুমি নিলে, এবার দ্বিতীয় কিস্তি তখন দিতে পারলে না, এই বের কি করবে? কিস্তি তখন আসার আগ মুহূর্তে সেদিন আগে মনে করে চলে গেলে বিদেশ, খালি তোমার ঘরটা এসে এসি খুলে নিয়ে গেলো, তোমার তো আর খুঁজে পাইলো না, কোনো চাপ নেই তো তাহলে। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा বেশ বুদ্ধি এসছে তোর মাথায়। তুই তো আগের মতো সে আওলা ধালা পাগল আর নেই। তুই দাঁড়া, আমি বাড়িতে যেতে ভাবির কাছ থেকে ভোটার আইডি কার্ডটা নিয়ে আসি। তুই তা নিয়ে আসবা না, তাহলে কিন্তু ভাবির তুলে নিয়ে যাবে না, সে জামিনদার হলি, তোমারটা নিয়ে আসবা। আব্বা আব্বা, এই দেখো তোমার জন্য আমি লুঙ্গি আর গেঞ্জি কিনে নিয়ে আইছি। আব্বা দেখো দিনই তোমার পছন্দ হয় নাকি? পছন্দ আর অপছন্দ কি? গায়ে দেয়া জিনিস গায়ে দিতে হবে। আর এইটা পরে যদি ভালো দেখা যায় তাহলে তো আমার খুব ভালো জায়গায় আবার বিয়ে হচ্ছে না। তোমাকে ভালো জায়গায় বিয়ে না হোক, আমাকে তো হবে না। এই যে তুলে নাম লেখা, তুই এই লুঙ্গি আর গেঞ্জি নাম লেখা দোকানের থেকে কিনেছিস কে? ওরা দাম বেশি নাই না? তুই কিনবি ভেনের উপরতে, আর তুই টাকা কোনে পালি? ওর বাড়া, তাও খুশি না। না আমি বুঝেছি, কিন্তু আমি তোর যে কায়দা করে কইয়া দিলাম তুই সে কায়দা করতে পারিস নি। তুই যে কলাম তাপমাত্রা কি গরমে ঠাপটা দেখেছিস, কি জনি তোর বাপের মাথায় চুল নেই, কইছে ঘেলু মেলু আর টাইম টকবক টকবক করে রোদের তাপ লেগে, সূর্যের তাপ লেগে। তোর কইছে যখন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হবে, যখন মাথা মস্তিষ্ক মনটা ঠান্ডা থাকবে, সেই সময় যে তুই কোনো কিছু তার ভালো লাগার জিনিসগুলো তুই তার সামনে করবি, বা তার ভালো লাগার জিনিসগুলো তার কাছে দিবি, বা তার যে কোনো জিনিস পছন্দ সেটা তুই তার বুক করলি। এই 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 ক্যাটাগরি জিনিস তার কাছে দিতে হবে, তারপরে একটু ঠান্ডার ভিতরে দিলে বেশি ভালো হয়। এখন রোদ পড়তেন না, তাহলে আর কি, গরম বেড়েছে বাড়ুক, আর আমার সাদিয়ার আর একজন ফ্যান ছিঁড়ে ঝাড়ু। আমি দুঃখে ময়রা যাই, আমি লজ্জাই ময়রা যাই। ও যে যা করে করতে, তাই কি হয়েছে? তুই তো ওর মন দেখে ভালোবাসিস। হ্যাঁ, মন দিয়ে পানি খাবে না, আর বিয়ের পরে
এই কোন ই করবে না, পূজা করবে না, আমি কেন মনের কথাই কয়। বিয়ের পরে তো অন্য কিছু ভাবে আমি। এই আব্বা গোসল করতেছে, এই একটা সুযোগ। আব্বা যেই মাথায় পানি নেবে তখনই যে আমি কথাটা কব। আচ্ছা আব্বা, তুমি যে পাকে পাকে বাজারে যাও না চা খাতে, তোমার আর কষ্ট করে যাতে হবে না নে। এই দেখো তোমার জন্য কেটলি আর হাড়ি নিয়ে চলে আইছি, তোমার আর কষ্ট করে যাতে হবে না, আমি পাতি মাতি সব নিয়ে চলে আইছি। তুমি খুশি হওনি কও? আরে এক কাপ চা খাওয়ার জন্য 1 কেটলি পানি গরম করতে হবে, 20 মিনিট সময়ও অপচয় করতে হবে, আবার ওই চিনির বয়েম আলাদা, পাতির বয়েম আলাদা, আবার নিজেরই বানিয়ে খাতি হবে। এই তুই কাজ চুপ করেছিস কি? এত টাকা তুই কোনে পালি? এ তুই আগিয়ে আয়। আব্বা তোমার জন্য আমি সব করি, তোমার জীবনে সবই দেখলাম, কিন্তু খুশি কোনো সময় দেখলাম না। খুশি তোর ছোট খালা, সে তো আমার আর হইল না। তুই দেখবি কি করে লাস্টে ওই আমার ওই হাসির বিয়ে করা লাগলো। আমি পারি না আর পারি না। আব্বা আজকে তো তুমি কোনো কাজকর্ম করবা না, যে কাজকর্ম করার দরকার আমার কবা, আমি সব করে দেবো, তুমি শুধু একটু হাসপা। এই অত বকিস নে, না বইকে বাজারে যা, বাজারে যে কাপড় কাঁচা পাউডার কিনে নিয়ে আসকে যা। ঘুর বাড়া, যে যা কইলো জীবনে সব করলাম আমার আব্বা একটু খুশি রাখার জন্য, তা আমার আব্বা কোনোদিন আমার বারে খুশি হইলো না, মনটাই ভালো রাখতে পারলাম না, তার হাসি খুশি কোনোদিন করতে পারলাম না। আব্বা এই যে পাউডার। এই পাউডার নাই বুঝলাম, হাতে আবার ওই কেন কি? হ্যাঁ আরে তোর কিনতে পাঠালাম পাউডার, তুই বালতি কিনে নিয়ে আসলি কে? বালতি আমাকে একটা নেই, বাথরুমের ভিতরে শুধু হাতল বাদে। তুই কার পারমিশনে এই করেছিস? আব্বা আমি বালতি কিনতে যাবো কে? তুমি কইলে না যে পাউডার কিনতি, পাউডারের সব একই দাম, এই পাউডারের সাথে এই বালতি ফ্রি দিয়েছে। ওরে আমার সোনার স্যার, এ তোর মাথায় এত বুদ্ধি, আমি তো জানতামই না। আজকে আমি গর্ব করে বেরাবো, আমার ছেলে সোনার টুকরো। আরে এখন তো যেসব চার দোকানে হচ্ছে আমি থাকবো, সেই দোকানে তোর নিয়ে শুধু কথা উঠবো। আমার সোনার সানে তোর নিয়ে গর্ব করা উচিত আমার। আব্বা তুমি কার করছো? ও আব্বার ছেলে তো আমি একাই। আরে তোর করছি আমি, তোর উপর আমি খুব খুশি হয়েছি, আমার সোনার টুকরো ছেলে। আব্বা তাহলে তুমি সত্যি আমার পুরো খুশি হয়েছো। আব্বা তাহলে তোমার কাছে আজকে একটা কথা কবো। আরে আরে তুই কবি না, কি রাখবে আমার? তুই তো একমাত্র একটা ছেলে আমার, সবকিছুই তো তোর, তুই কবি না কি রাখবে? কয়ে ভাল। আব্বা আমি না ওই সাদিয়া সব বুঝতে পারছি আমি। শুক্রবারের দিন নামাজ কালাম পড়ে আমরা দেখতে যাব, কোথা সব টাকা ফেরে আসবো, আর পরে শুক্রবারে বিয়ে। বরযাত্রী কয়জন কি নেয় সব আমি দেখবানে, সব আমার উপরে। এই আমার একটা বিচার বউ হবে, আর আমার যে বুদ্ধিমান ছেলে হাই ভাই কায়দায় না নিয়ে আসতে পারলি আবার বিয়ে হয়, দেখতিস বিষয়টা। আচ্ছা বিয়ের পরে হানিমুনে যাব কক্সবাজার, সেইখানে সাগরে আমরা পানি দিমু সাঁতার। খুব সুন্দর বালতি আর ডিউ আছে, এই বালতিটা আমি সাব বাক্সের ভিতরে তুলে থবো, একবারে বাড়েকে ছেলের মুসলমানিতে বের করব। আর আমার ছেলের বুদ্ধি নালি হয় নাকি? ও কাজ ছেলে দেখতে হবে না, তাহলে সোনার টুকরো ছেলে, অন্য তো দেশে গর্ব করা উচিত। এত সুন্দর ছেলে, মাথায় ব্রেনটে ভরা, এত সুন্দর ছেলে পেলে কিন্তু পাড়ার লোকে হিংসে করে। ওর বুদ্ধির যে গ্যাস লাইট, এই যে পাড়ার লোকে হিংসে করে বুঝতেই দেয় না আমার বাড়ির সোনার টুকরো ছেলে। ভাই আপনার নাম মাসুদ না? হ্যাঁ ভাই আমার নাম মাসুদ। আমরা ওই বাংলাদেশের সুনামধন্য একটা কোম্পানিতে আইছি ভাই। মানে আমার কি কোনো লটারি পাইতেছে নাকি? এখন কথা হচ্ছে যে 3 মাস আগে একজনের একটা এসি নিয়ে দিলেন, আচ্ছা আপনি সাথে গিয়েলেন, এখন 3 মাস তো হয়ে গেল, এখন কিস্তি একটাও মনে করেন দিয়া পড়িনি। আবার তার বাড়ির বাড়ি গেলাম, তার তো কোনো হদিসই নেই। প্রথম কিস্তি দিতে পারলেন না,
একটু চাপ দেবে, সমস্যা নেই, পরে কবে দ্বিতীয় কিস্তি দুইবারে দিয়ে দেবো। ওই কথাকে তুমি নিলে, এবার দ্বিতীয় কিস্তি তখন দিতে পারলে না, এইবার কি করবে, কিস্তি তখন আসার আগ মুহূর্তে সেদিন আগে মনে করে চলে গেলে বিদেশ, খালি তোমার ঘরটা এসে এসি খুলে নিয়ে গেলো, তোমার তো আর খুঁজে পাইলো না, কোনো চাপ নেই তো তাহলে। ও ভাই, হ্যাঁ নিয়ে দিলাম তো, মাস তিনেক আগেই হবে হয়তো। ওই সে লোক কি কিস্তি দিইনি, আর যদি না দেয়, যদি কিস্তির ডেট ওভার হয়ে যায়, তাহলে ওর ঘরেতে এসি খুলে নিয়ে চলে যান তাকি। ভাই আমরা ওই করি, ওই কিস্তি দিয়ে এসি, বাড়ি মাড়ি নিয়ে আসুক, নিয়ে এসে বাতাস মাতাস খাক, আর যখন কিস্তি না দিতে পারবে তখন আবার আমরা এসে খুলে নিয়ে যাই, নিয়ে যে হুইল প্যাটাতে ধুয়ে মুছে শোরুমে আবার লাগাই বেশি। এখন কথা হচ্ছে কি, ওই জায়গা কিন্তু নমিনি ছিলে তুমি, ছিল কি লেখা জানো ওই নমিনিতে, যে কিস্তির টাকা যদি সে না দিতে পারে তাহলে দেবে কিনা তুমি। হ্যাঁ? আমি প্রথম আমি নমিনি নাকি, আর সে কিস্তি না দিলে আমি দেবো, কোন লেখা? না ভাই, আমি এসব কোনো কিছু জানি না ভাই, আমি শুধুমাত্র আপনাকে শোরুমটা দেখাই দিয়েছি, আমি মূর্খ সূর্খ মানুষ জেনে সই করতে গেছে, আমি শুধু সেই জায়গায় তো সই দিলাম কাগজ, আমি তাছাড়া তো গাড়িতে ওঠে। এ কি বিপদ, আমি কোনো কিছু জানি না, আমি কোনো কিছু জানি নাই তো, আমার এ কি জ্বালায় পড়লাম গে, তো মহাবিপদে পড়িছে, মহামুসিবতে। আমি মূর্খ সূর্খ মানুষ, আমি নিজের বাড়ি একটা 10 টাকার পাকা কিনে বাতাস খাইতে পারি না, আমি বলে লোকের এসি কিনে যাই, প্রথম সাক্ষী হচ্ছি, প্রথম নমিনি হচ্ছি বলে, সে না দিতে পারলে টাকা আমি দেবো। কি 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 বিপদে পড়লাম রে।